হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো আজকে করব হলো বেডরুম ক্লিনিং, তো যেটা সব থেকে বড় কাজ এবং খুব পুরো দিনটাই পুরো মাটি হয়ে যায় যাকে বলা যায়। তো চলো এখন স্টেপ বাই স্টেপ করতে তো হবেই, তো ডিপ ক্লিনিং তো মাঝে মধ্যে আমাদের করা উচিতই। তো চলো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই দেখো ফার্স্ট স্টেপ আমি করে নিচ্ছি হলো যে সমস্ত বালিশ পাশ বালিশ যেগুলো রয়েছে সেগুলোর কভারগুলো খুলে আমি ও ঘরে রেখে আসলাম, কারণ এখানে ধুলো ঝাড়াঝাড়ির কাজকর্ম চলবে। তো সেই কারণে কভারগুলো চেঞ্জ করে নিলাম। তো প্রত্যেক সপ্তাহে যদিও বা করে থাকি এই সমস্ত বেডশিট, পিলোর কভার এ সমস্ত চেঞ্জ করে থাকলেও যখন ডিপ ক্লিনিং করা হয় তখন একবার করেই নিই। তো যাই হোক, এখন চলো এই যে ঝুলো যেগুলো ঝুল সেরকম নেই বললেই চলে, কিন্তু তাও ঝেড়ে নিচ্ছি। মাকড়সা ছোটো ছোটো বাচ্চা করে থাকে ওই যে সিলিং আর দেওয়ালের যে কর্নারগুলো রয়েছে সেগুলোতে বিশেষ করে। তো এগুলো ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে এখন পাখাটা পরিষ্কার করে নিচ্ছি, যতদূর হাত যাচ্ছে ততদূর আমি এই ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি ওই ঝুলঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার করে নেব। তো সেকেন্ড স্টেপ চলে এসেছি। এখন সেকেন্ড স্টেপে হলো যত দেওয়ালে ফটো টটো রয়েছে সেগুলোকে একটু মুছে নেব, আর এসিটাও মুছে নেব। তার কারণ এগুলো তো ডেলি করা হয়ে থাকে না, তো যখনই এই সমস্ত ঝাড়া মোছা চলে পুরো ঘরটা তখন এগুলো করে নিই। তো এদিকে একটা বুদ্ধা আর একটা ডল রয়েছে, একটা ওয়াল হ্যাঙ্গিং দেওয়ালে লাগানো রয়েছে। তো তার মধ্যে তো বিশেষ কিছু সাজানোর মতো নেই, খুব ছোট্ট ঘর। তো সেই কারণে যেটুকুনি আছে সেটুকুনিকেই ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো এখন যাব হলো থার্ড স্টেপ। তো এখন চলে এসেছি হলো আমার থার্ড স্টেপে। তো জানলাগুলোকে, দুটো জানালা আছে, তো জানলাগুলোকে ভালো করে পরিষ্কার করব। যখন পুজোর সময় করি তখন না এই নেটগুলোকে খুলে ভালো করে ধুই, পরিষ্কার করি, কারণ নেটে প্রচুর ধুলো ময়লা আটকায়। তো এখন আর এই সমস্ত নেটগুলোকে খুলবো না, এখন শুধু নেটটাকে ওপর দিয়ে এটা বালতিতে জল নিয়েছি আর এই যে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ ছোট ছোট মাকড়সার বাচ্চা টাচ্চা তারা বাসা বেঁধে থাকে। তো সেই কারণে এখন ওপর দিয়ে মুছে নিলাম, আর এই যে পর্দাগুলো রয়েছে তাদেরকে এখন ধুয়ে দেবো। তো এখন মোটামুটি সব পরিষ্কারগুলো কমপ্লিট, দেওয়াল টেওয়াল
সিলিং সব কিছু হয়ে গেছে। এখন হলো এই যে বেডের ওপরে যে চাদরটা পাতা রয়েছিল তার মধ্যে অনেক ধুলো ময়লা পড়েছে। তো এখন চাদরটা উঠিয়ে নেব, এগুলো গরম জল সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে এই তোষকটাকে উঠিয়ে বাইরে নিয়ে গিয়ে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ ওর মধ্যে অনেক ধুলো জমে থাকে। আর একটুখানি রোদ্দুরেও রেখে দিলাম, ততক্ষণে এই সমস্ত কাজগুলো করে নিই। তারপর ঘরটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে তখন আবার তোষকটা এনে পাতবো। তো চলো, এর উপরে যে গদিটা রয়েছে সেটাকে একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম। আর খাটের ওপাশটাও, যেটা ডেলি ঝাড়া হয়ে থাকে না, দেওয়ালের সাথে লাগানো আছে যেহেতু, তো ওপাশটাও আমি একটুখানি পরিষ্কার করে নিয়েছি। এবারে যে সমস্ত আসবাবপত্রগুলো রয়েছে ঘরের মধ্যে, আলমারি, খাট, তারপরে বেডসাইড টেবিল, আলনা, তো এগুলোকে আমি একে একে মুছে নেব। তো বন্ধুরা, তোমরা ভাবছো তো দেখে যে এটা এরকম করে কেন ঢেকে রেখেছি। তো আলনাটাকে ঢেকে রেখেছি তার কারণ হলো যে এই জামা কাপড়গুলো রাখলে না এত পরিমাণে ধুলো পড়ে কি বলবো। তো তারপরে মনে হয় যে জামা কাপড়টা পরতে যাব সেটা আর না ধুলে যেন পরা যাবে না। তো একটা আলমারি কভার ছিল এটা, তো তার চেনটা কেটে গেছিলো। তারপরে আমি এটা ভাবলাম যে এর মধ্যে চাপিয়ে রাখলে অ্যাটলিস্ট ধুলো থেকে আর ওই ছোটো ছোটো বাচ্চাগুলো, মাকড়সার বাচ্চাগুলো বাসা করা থেকে জামা কাপড়গুলো রক্ষা পাবে। তো সেই কারণ, আর জামা কাপড়গুলো এরকম ঝুলে থাকলে না দেখতেও ভালো লাগে না, তো এটা দিয়ে রাখলে বেশ আমার তো বেশ ভালোই লাগে। তো এটার একটা কভার বানাবো সুন্দর করে, যে সমস্ত পর্দার যে ছিট কাপড়গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে একটা সুন্দর করে কভার বানাবো ভাবছি। কারণ আলনাতে যে সমস্ত রেগুলার জামা কাপড় পরি, তো সেই জামা কাপড়গুলো ওখানেই রাখি। তো আলমারিতে তো সবসময় রেগুলার ওয়্যারের যে জামা কাপড় সেগুলো তো রাখা হয় না, তো সেই জন্য আলনাটা প্রয়োজন হয়। তো এখন চলে এসেছি হলো 6 স্টেপ। সমস্ত কিছু আসবাবপত্র একবার মোছা হয়ে গেছে। এখন আমি ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, ঝাড় দিয়ে ভালো করে ধুলো ঝুলগুলো বের করে দেব। তারপরে আরও একবার আমি আসবাবপত্রগুলো শুকনো ন্যাকড়া দিয়ে এমনি মুছে নেব। তো এখন হলো 7 স্টেপ। এখন সব ঝাড়া মোছা কমপ্লিট। এখন আমি ফ্লোরটাও ভালো করে মুছে নিয়েছি, সার্ফ জল গুলে মুছে নিয়েছি। ওসব লাইজল টাইজলের না থেকে সার্ফ জল দিয়ে, গরম জল দিয়ে ফ্লোরটা মুছলে না অনেকটা ভালো, বেশি ক্লিন হয়ে যায়। তো চলো, এখন মোছা হয়ে গেছে, এখন শুধু গোছানোর পালা। তো এই টেবিলটাও আমি মুছে নিয়েছি, সব যে সমস্ত ধুলো টুলো পড়েছিল, আর কভার পাতা ছিল একটা, সেটাও আমি ধুয়ে দিয়েছি। তো এখন বেজে গেছে 2-2:30 মতো। তো এগুলো সব ধুয়ে দিয়েছি, পর্দা টর্দা যে সমস্ত কিছু ছিল, তো ওগুলো শুকোলে তারপর সব একে একে পাতবো, আবার গোছাবো সব ঠিক করে। তো চলে এসছি এখন ইভিনিংয়ে। এই সমস্ত কাজ করলে না সত্যি মানে সারা দিনটা চলে যায়। এখন দেখো সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে। এখন এই বিছানাটা ঠিক করলাম, তারপরে ওইদিকে আলনাটা ঠিক করব, আর টেবিলটা ঠিক করব, পর্দাগুলো আর চারিদিকের পর্দাগুলো লাগাবো। তো চলো, দেখতে থাকো।
তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।